হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। অনার্স ভর্তি সংক্রান্ত নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষায় প্রথম মেধা তালিকায় চান্স পাও নাই, দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাও নাই, এখন তোমাদের একটি হতাশা তোমাদের মধ্যে কাজ করতেছে, তাদের জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আজকে ভিডিওতে আলোচনা করব রিলিজ স্লিপ সম্পর্কিত সকল তথ্য, খুঁটিনাটি বিষয়, কিন্তু তোমরা সকল প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে আশা করতেছি। অবশ্যই এই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি দেখবে। রিলিজ স্লিপ বিষয়টি, তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাও নাই, দ্বিতীয় মেধা তালিকায়ও চান্স পাও নাই, অথচ তোমরা পাশ করেছো, বাট এখন তোমাদের ভিতরে একটু হতাশা কাজ করতেছে যে আদৌ কি আমরা তাহলে কলেজ পাবো না, দ্বিতীয় মেধা তালিকাও আমাদের কলেজ আসলো না সেক্ষেত্রে, বা সাবজেক্ট আসলো না সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা নার্ভাস ফিল করতেছে, বা নিজের মধ্যে একটা মানে খুবই একটা হতাশা কাজ করতেছে যে আর পড়াশোনা করবো না, পড়াশোনা বাদ দিয়ে দেবো, এই পর্যন্তই। আসলে এটা একটা ব্যর্থতার মানে অংশবিশেষ। আমি বলবো যে তোমাদের জন্য আরও কয়েকটি ধাপ আছে, 5 ধাপে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়, 5 ধাপে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যায়। অবশ্য তোমরা দেখো কোন কলেজ খালি আছে, কোন কলেজে কতটা সিট আছে, তোমাদের বিভাগীয় কলেজগুলো প্রথমে দেখবা এবং অন্যান্য কলেজগুলো তারপরে দেখবা। এখন রিলিজ স্লিপের বিষয়টা হলো গিয়ে, তোমরা 5টা কলেজ সিলেকশন দিতে পারবে। প্রথমবার আবেদন করেছিলে, কিন্তু আবেদন করার একটা কলেজের এগেনস্টে কিন্তু তোমরা আবেদন করেছো, একটা কলেজের এগেনস্টে আবেদন করে একটা কলেজের এগেনস্টে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছিলে। এখন তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যদি কোনো ভারী ওলোকে তোমাদের যেহেতু কয়বার রেজাল্ট পাবলিশড হয়, যদি তোমরা সেক্ষেত্রে সিলেকশন না হও, সেক্ষেত্রে তোমাদের রিলিজ স্লিপের বিষয়টা হলো, রিলিজ স্লিপ তোমরা 5টা কলেজ তোমরা চয়েস দিতে পারবে, সেটা বিভাগের মধ্যে হোক বা বিভাগের বাহিরে হোক। 5টা কলেজ সিলেক্ট দেওয়ার পরে তোমাদের একটা কলেজ আসবে, সেই একটা কলেজের এগেনস্টেই তোমাদের কিন্তু ভর্তি হতে হবে। রিলিজ স্লিপের বিশেষ হলো গিয়ে, রিলিজ স্লিপে কিন্তু কেউ বাদ থাকে না, কেউ মানে এমন হয় না যে কেউ কোনো কলেজ পায় নাই। আরেকটা বিষয় প্রশ্ন তোমাদের মাঝে, যে আমরা যে কলেজে আবেদন করেছিলাম সেই কলেজ যখন যেহেতু আসে নাই, সেই কলেজে কি আমরা রিলিজ স্লিপের মাধ্যমে সেই কলেজটা কি চয়েস রাখতে পারবে? আমি বলবো অবশ্যই হ্যাঁ, রাখতে পারবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের সেই কলেজ নিয়েও কিন্তু তোমাদের রিলিজ স্লিপ সম্পূর্ণ করতে পারবে, 5টা কলেজ সিলেকশন দিতে পারবে। তৃতীয় প্রশ্ন, তোমাদের রিলিজ স্লিপে আবেদন করার জন্য কি কোনো টাকা পয়সা প্রয়োজন হয় দ্বিতীয়বারের মতো? আমি বলবো অবশ্যই কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না, 1 টাকাও তোমাদের কিন্তু এখানে ফি প্রদান করতে হবে না, কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না। অবশ্য তার বিপরীতে তোমরা বাসায় বসে তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তোমার বাসায় বসে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যখনই নোটিশ আসবে সাথে সাথে আমরা আপডেট দিয়ে দেবো, এজন্য চোখ রাখো আমাদের চ্যানেলে। দ্বিতীয় প্রশ্ন, রিলিজ স্লিপে আবেদন করেছো কি সেটার এগেনস্টে কি তোমাদের কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে? না, রিলিজ স্লিপে আবেদনের জন্য নতুন করে আর কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। রিলিজ স্লিপে 5টা কলেজ সিলেকশন দেওয়ার পরেই তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার কিছু বিশেষ, তাছাড়া হলো গিয়ে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কিছুদিন ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তারপরে সেখানে তোমাদের যখন কলেজ সিলেকশন আসবে অবশ্যই তোমরা সেখানে ভর্তি হতে পারবে। এই প্রশ্নগুলো আমি আশা করছি যে তোমরা হলো গিয়ে তোমাদের সবার মনের মধ্যেই কিন্তু জাগতেছে, আশা করি সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো। তার বিপরীতে আর একটু বলবো, তোমরা তোমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী আমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে রাখো যে কার কত পয়েন্ট আছে, কে কত পয়েন্ট পেয়েছো। সেই পয়েন্টের এগেনস্টে কিন্তু আমি সিলেকশন করে দিতে পারবো, অ্যান্সার দিতে পারবো যে আসলে তোমাদের কোন কলেজ দিলে ভালো হবে। 5টা কলেজ, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস সিলেকশন দিয়ে দিলে আশা করছি যে তোমরা উপকৃত হবে। তো সবাই ভালো থাকো, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।